একটা অন্যরকম যে মাননীয় হাইকোর্ট আমাদের দুজন পেটিশনার রাজেশ দেববর্মা এবং মিস ডালিয়া দেববর্মা ওনারা দুইজনে হাইকোর্টে কেস করেন আমাদের এডিসির আন্ডারে 587 ভিলেজ কমিটি কেন এক বছর পার হওয়ার পরেও নির্বাচন হয়নি এটার উপরে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে তারা করে কেস করে তারপরে মাননীয় হাইকোর্ট কয়েকদিন আগে 13 জুলাই একটা রায় দেন যাতে ফার্স্ট উইক অফ নভেম্বরের মধ্যে ইলেকশন এবং কাউন্টিং সব কিছু যাতে সমাপ্ত করতে পারে এরই পক্ষে আমাদের দুই যারা এখন আমাদের অ্যাডভোকেট আছেন অ্যাডভোকেট মিস্টার অ্যাডভোকেট অরূপ দেববর্মা এবং লার্নেড মিন্টু দেববর্মা অরূপ দেববর্মা রশ্মিতা জামাতিয়া এইচ দেববর্মা ওনারা আপকামিং আমাদের প্রমিসিং স্টেট লেভেল হাইকোর্টের ওনারা প্র্যাকটিস করেন ওনাদের কাউন্টারে ওনাদের বিভিন্ন কৌশলে মাননীয় হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশনাল বেঞ্চ ওনারা এই সিদ্ধান্ত আছেন যে বাই ফার্স্ট উইক অফ নভেম্বর ইলেকশন কাউন্টিং সহ সব কিছু যাতে সমাপ্ত করা হয় এরই পক্ষে জাজমেন্ট ওনার দেন এটার কপি আমাদের হাতে আছে কাজে আজকে আমরা এটাই ঘোষণা করি আমাদের ত্রিপুরা মথার পক্ষে আমি প্রেসিডেন্ট এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে আলোচনার পরে এই টাইম এখানে করা হয় যাতে এই ডেভেলপমেন্টটা সমস্ত ত্রিপুরার জনসাধারণের পক্ষে আমরা এটা ঘোষণা করি তিনি जों हाईकोर्टनि जाजमेंट नो जोंनि त्रिपुरा जत बर'नि बागै ताबक जोङो बो आवाय खालायो जे माननीय हाईकोर्ट फार्स्ट उइक अफ नवेम्बर बिसिङाव इलेक्शन मा पाइनाय काउंटिंग मा पाइनाय जत किछु पायै अब मा हुंनायनि पक्षेव हाईकोर्ट राय रैखा अब जों जत बर'नि जनग्रहनि बागै ताबक त्रिपुरा मथानि प्रेसिडेंट नङै आं आवाय खालायो ताई आं चिनि मथानि पक्षेव चिनि लर्नेड हाईकोर्टनि एडभोकेट जा दंनाय ब्राउनो खा खामरियो ताई एप्लिकेंट खायनायरो मिन्टू देबबर्मा अरूप देबबर्मा मिन्टू बाय रश्मिता देबबर्मा एच देबबर्मा ब्राउनो बचों चिनि मथानि अंगै जनसाधारणनि पक्षेव ब्राउनो खा काम जानोगो ब्राउजे निन्यानि बागै अब हाईकोर्ट लांखा एवं बनि लगे लगे चिनि प्रमिसिंग एडभोकेट लोगो ब्राउ जे मामनि तो बो खलायैनो ब्राउ आर्गुमेंट रगिवैनो अब तिनि राय अंखा 13 तारिखो आ तालनि 13 तारिखो अब राय अंखा अब जों आवाय खालायो थैंक यू सो माच एवं আপনাদের কাছে আরও আমরা অতিরিক্ত একটা ঘোষণা করতেও চাই যে আজকে আমাদের চেয়ারম্যান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর উনার সঙ্গে আলোচনাতে আরেকটা সিদ্ধান্ত হলো যে 26 তারিখে এই মাসের 26 তারিখে এইখানেই আমাদের ডিস্ট্রিক্ট ব্লক তারপরে সমস্ত এমডিসি
ইনক্লুডিং চেয়ারম্যান, সিএম, ডেপুটি সিএম, ইএম, তারাও থাকবেন। এবং আমাদের এই যে এই সিদ্ধান্তের পরে আমরা কি করতে চাইতেছি এটার পক্ষে, এটার জন্য এখানে আমাদের সম্মেলন হইতেছে আগামী 26 তারিখে। ওই দিনে আমরা নিযুক্ত করলাম, যাতে তাদেরকে আমি সমস্ত খবর দিতে চাই। আজকে যারা পক্ষে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট, ব্লক, জোনাল, সাব জোনাল, অবজারভার্স, চেয়ারম্যান, সিএম, ডেপুটি সিএম, অল এমডিসিকে আমরা নিমন্ত্রণ করতেছি। ওনারাও এখানে থাকবেন এবং আমাদের একটা বিশেষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিটিং হবে। যে মিটিং আমরা সিদ্ধান্ত নিব যে আগামী নভেম্বরের মধ্যে যে ইলেকশন সমস্ত কমপ্লিট করার পক্ষে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, এটার উপরে আমাদের আলোচনা পর্যালোচনা হবে এবং কী রকমের সিদ্ধান্ত হবে আমাদের ওই দিনের ডিলিবারেশন অফ পয়েন্ট এবং বিভিন্ন সাজেশন আমরা শুনবো। তারপরে ওই দিনেই আমরা সিদ্ধান্ত নিব আমাদের ইলেকশনের কৌশল কি হইতে পারে। সেটা হইতেছে আগামী 26 তারিখে, এই মাসের 26 তারিখে। টাইম 1টা, দুপুরে 1টা এরকম সময়। আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত? নিশ্চয়ই আমরা প্রস্তুত এবং এটা কার্যকরী কেমনে করবে, ফিল্ড ওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক আমরা ওই 26 তারিখে 1টার সময় থেকে আমাদের আলোচনা আরম্ভ হবে। এখন আমি আমার দুই নেতৃত্বর কাছে ওনারা যে কীভাবে সাবল করছেন কোর্টে, ওইটার উপরে ওনাদেরকে আমি একটু সময় দিতে চাই। আপনাদের কাছে একটু হাইলাইট করুক, আমাদের কাছে হাইলাইট করুক। থ্যাংক ইউ। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। মূল বিষয়টা তো হলো আমাদের যে এখানে যে আজকে যে প্রেস কনফারেন্সটা করা হলো, যে বছরের উপর হয়ে গেল, বছর না প্রায় 1.5 বছরের উপর, যে আমাদের আইডিসি এরিয়াতে ভিলেজ কমিটি ইলেকশনস যে আটকে রেখেছিল সরকার পক্ষ থেকে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেমোরেন্ডাম, বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরেও তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য। তো তারপরে আমরা সময় দেখেছি, আমরা অনেক প্রায় তীব্রমতের পক্ষ থেকে সরকারে আসার পর এডিসিতে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হয়, কিন্তু তা সত্ত্বেও কোনো ফান্ড এবং কোনো ডেভেলপমেন্ট কাজ ভিলেজ লেভেলে চলছিল না এবং পুরোপুরিভাবে মানে বন্ধ হয়ে রয়েছিল। তো তারপরে আমরা এই পিআইএল ফাইল করি। আমাদের স্যার বলেছেন যে দুজন পিটিশনার আমাদের ইয়াং লয়ার্স রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা, ওনারা পিটিশনার হয়ে কেস করেছেন। আমি মিন্টু দেববর্মা, তারপর আমাদের টিম রয়েছে আরও, আমরা সবাই, আমার পরিচয় অরূপ দেববর্মা। আমরা কেস ফাইল করি এবং বিগত প্রায় 1.5 মাস যাবৎ আমরা কেস ফাইট করেছি কেসটাকে নিয়ে, এবং লাস্ট 13 তারিখ আমাদের জাজমেন্ট পাস হয়। তো সেখানে আমাদের বলা সাপেক্ষে রাখে না যে আমরা কেসটা জিতেছি, এবং আমাদের সবারই বলতে গেলে আমাদের মথার চেয়ারম্যান হোক, আমাদের সবাই, আমাদের মেম্বাররা সবারই জয় হয়েছে। তো আমাদের এই বলতে চাই যে আগামী নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যত প্রসেস আছে ইলেকশনের সবগুলি কমপ্লিট করতে হবে, ইনক্লুডিং রেজাল্টস। ফার্স্ট উইক অফ নভেম্বর সব মানে ইলেকশনের যতগুলি প্রসিডিওর আছে সবগুলি কমপ্লিট করে নতুন করে 587 ভিলেজ কমিটি মানে তৈরি করে প্রস্তুত করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোর্টের রায়। তো আমরা সবাই খুশি এই রায়কে নিয়ে, এবং আগামী দিনে আমরা তা নিয়ে সেটা আমাদের মধ্যে আলোচনা হবে কীভাবে আমরা এটাকে ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারি তীব্রমতার পক্ষ থেকে। এটাই মেইন বিষয়। 1.5 বছর যাবৎ আটকে রেখেছিল, এটা কোনো কারণ, সেরকম কোনো শক্ত কারণ দেখাতে পারেনি। আমাদের করোনার কারণ হয়ে দেখিয়েছে একটা, কিন্তু আমরা দেখেছি যে এই কারণটা সত্ত্বেও কিন্তু ত্রিপুরাতে অনেক ইলেকশন হয়ে গেছে। আমাদের মিউনিসিপ্যাল ইলেকশন বলুন অথবা বাই ইলেকশন বলুন, তারপর মাঝখানে আমাদের এমপি ইলেকশনও হয়ে গেছে।
কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য সরকারের একদম কি বলবো, এটা মানে কেয়ারলেসনেসই বলা যায়, যে আমাদের এডিসির জন্য ওনাদের কি মাথায় সেরকম কোনো চিন্তা থাকে না নাকি, এটা মানে মানে বলতে গেলে সেটা অনেক টাইম হয়তো বা লেগে যেতে পারে। সুতরাং আমরা এতে তাই বলবো যে ওনার গাফিলতিতেই, ওনাদের ত্রিপুরা গভর্নমেন্টের গাফিলতিতেই সেই ইলেকশনগুলি আটকে রেখেছিল এবং ডেভেলপমেন্ট প্রসেস পুরোপুরি আটকে রেখেছিল। সে আরেকটা ব্যাপার, এইখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বলছে যে এই যে ব্রু যারা নিউলি রিহেবিলিটেড হলো ত্রিপুরাতে, অনুমানিক প্রায় 1 লক্ষ ভোটার, এইটা তাদেরকে ইনক্লুশন করা এবং কোন কোন পোলিং স্টেশনে সেন্টার হবে এইসব করার জন্য তারা এই পুরো বছরকে তারা সময় চাইছিল, কিন্তু আমাদের 2 লার্নের উকিল ওনারা এটা সওয়ালে তাদের ওই দাবি এবং তাদের যুক্তি দেখানোতে তারা টিকতে পারে নাই, যার জন্য তারা নভেম্বর 1 উইকের মধ্যে কমপ্লিট করার জন্য মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন। কাজে এখন দেখা যাক যে তারা সত্যিকারই আমাদের যে নিউ রিহেবিলিটেটেড ব্রু যারা আছেন ওই ভোটারগুলি তারা ইনক্লুড করবে কি না। এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন যে সওয়াল যখন করেন তার কোনো নাম কি ইনক্লুড হইল কি না হইল না, এটা একটা কারণ এখানে তার দেখা যায়। হ্যাঁ, টোটাল সিট 587, 587 ভিলেজ কমিটি। ইলেকটোরাল রোল অনুসারে আমাদের 2016 যে লাস্ট মানে ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল তা অনুসারে ভোটার রয়েছে আমাদের এখানে ভিলেজ কমিটিতে 7,68,561। 2016 7,68,561। হ্যাঁ, 2016 যে ইলেকটোরাল লাস্ট যখন ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল তখনকার ইলেকটোরাল রোল অনুসারে। কিন্তু এখন 2021-এ যে টিটিএডি ইলেকশন হয়েছে, যে আমাদের ভিলেজ মানে কাউন্সিল যে ইলেকশন হয়েছে এক্সিকিউটিভ কমিটির, সেটার মধ্যে সেটা অনুযায়ী হয়েছে 8,65,000 ভোটার টোটাল ভিলেজ। এখন বর্তমানে 8,65,041। $8,65,041 2021। পপুলেশন কিন্তু আমরা একটা জায়গাতে 1 লাখের মতো ভোটার। সো আর কিছু প্রশ্ন যদি থাকে, না থাকলে সবাইকে নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।